এই লেকচারে আমরা শুরু করব স্ট্রিং ফাংশন, যেসব আমাদের স্ট্রিং ডট এইচ যে লাইব্রেরিটা আছে বা বলতে পারো হেডার ফাইলের মধ্যে যেগুলো মোস্ট পপুলার ইউজ স্ট্রিং ফাংশন, সেগুলো নিয়ে মোটামুটি আমরা ডিসকাস করবো, যেগুলো তোমাদের সেমিস্টার এক্সামিনেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট, যারা স্কুল লেভেল থেকে দেখছো প্লাস যারা কলেজের ফার্স্ট ইয়ারে যাদের সি থাকে, একদম সি কিন্তু একদম ফার্স্ট ইয়ারে থাকে, যেই সব ফাংশনগুলো অ্যাটলিস্ট কলেজে অ্যালাউ করছে অ্যাক্সেস করার জন্য, তারই ফাংশন প্রচুর হয়, আজকেকার দিনে অনেক বেরিয়েছে। আমি সেটা নিয়ে অত পুরো জিনিস যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো আমরা ইউজ করা খুব দরকার বলতে পারো, বা যেগুলো নর্মালি ইউজ করা যেতে পারে, সেইগুলো আমরা কিন্তু এই ভিডিওতে আমরা সেই ফাংশনগুলোর ব্যাপারে একটু ডিসকাস করব। তাছাড়াও একটু লাস্ট ভিডিওতে যেগুলো আমরা ডিসকাস করে নিই, যারা এখনো সেই কনসেপ্টগুলো দেখোনি, স্ট্রিং এর বেসিক আইডিয়াসগুলো যেগুলো আমি ক্লিয়ার করেছি, আমি এই ভিডিওর আই বাটনে প্রোভাইড করব। প্লাস তোমাদের এই ভিডিওর যে ডেসক্রিপশনে তোমরা এই সি এর প্লেলিস্টের লিঙ্কও তোমরা পেয়ে যাবে, তোমরা ওখান থেকে গিয়ে অ্যাক্সেস করতে পারো, আই বাটন থেকেও তোমরা অ্যাক্সেস করতে পারো। জিনিসটা বেসিকটা যদি ক্লিয়ার না থাকে এই কনসেপ্টটা কিন্তু তোমরা বুঝবে না। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমরা আজকে ডিল করব যে কতগুলো আমাদের এই যে স্ট্রিং ডট এইচ হেডার ফাইলের মধ্যে যেসব ইম্পর্টেন্ট ফাংশনগুলো আছে, সেই ফাংশনগুলোকে নিয়ে কিন্তু আমরা একটু ডিল করব। চলে আসি যে প্রথম যে ফাংশনটা আমরা এখানে ডিল করব, প্রত্যেকটি ফাংশন লিখব, আর সেই ফাংশনের গল্পটা আমরা একে একে আমরা বুঝবো যে গল্পটা কি বোঝাতে চাইছে। ফার্স্ট ফাংশনের নাম হচ্ছে strlen। এই ফাংশনটা কি করছে, তোমার স্ট্রিং এর লেন্থ তোমাকে রিটার্ন করে, মানে রিটার্ন বলতে পারো বা ফাইন্ড আউট দ্য লেন্থ অফ দ্য স্ট্রিং অফ আ স্ট্রিং তোমরা বলতে পারো। তাহলে ফাইন্ড আউট দ্য লেন্থ অফ দ্য স্ট্রিং এর সিনট্যাক্সটা কিরকম ধরে না, এটাকে হাইপোথেটিক্যাল এক্সাম্পল দেওয়ার জন্য আমি একটা স্ট্রিং উপরে মানে ডিক্লেয়ার করছি, একটা স্ট্যাটিক স্ট্রিং ধরে নাও, একটা স্ট্রিং তার সাইজ এরকম দিয়ে আমরা একটা হাইপোথেটিক্যাল আমরা বোঝাচ্ছি। ধরে নাও কম্পিউটার আমার শুধু এই স্ট্রিংটা রয়েছে, খুব ভালো কথা, এই হচ্ছে ব্যাপার। তো সেই সূত্রে দাঁড়িয়ে এটাকে আমাদের ক্যারেক্টার অ্যারে। তো সেই সূত্রে গেলে আমি এটা লিখি যে স্ট্রিং লেন্থ কি করে আমরা ফাইন্ড আউট করব, আর এটা যে রিটার্ন করবে এটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করে, সব থেকে মাথায় রাখবে কি করবে, ইন্ট ভ্যালু রিটার্ন করবে। কিন্তু এই ফাংশন অবভিয়াসলি এটা নাম্বারই রিটার্ন করবে না, ইন্ট ভ্যালু করবে কি, রিটার্ন করবে। এখান থেকে একটা বড় প্রশ্ন আমাদের থাকে, যেটা বাচ্চাদের মনে সব সময় থাকে, যে স্যার আপনি আমাকে লাস্ট লেকচারে যারা দেখে এসছো বলবে যে এন্ডে স্যার আপনি বলেছিলেন ব্যাকস্ল্যাশ জিরোটা বাই ডিফল্ট ইটস এ এন্ড অফ স্ট্রিং, যেটা কিনা এনকাউন্টার মানে আমাদের কম্পাইলার ওখানে রেখে দেয়। কম্পাইলার যখন এই কম্পিউটারটা যখন একটা অ্যারেতে কনভার্ট করা হয়, ধরে নাও আমি অ্যারেটা পাশে আমি ছোট করে এখানে দেখানোর চেষ্টা করছি, ধরে নাও সি এরকম তো কম্পিউটার, আর লাস্টে গিয়ে কিন্তু ব্যাকস্ল্যাশ জিরোটা এখানে কিন্তু ঢুকিয়ে দেয়। এবার আমার ইন্ডেক্স ক্যালকুলেশন হচ্ছে 0 1 2 3 4 5, এখানে 6 7, এটা কি 8 নম্বর ইন্ডেক্স? বড় প্রশ্ন, এটা কি স্যার 8 ইন্ডেক্স? ব্যাকস্ল্যাশ জিরোটা যে রয়েছে এটাকে বলা এন্ড অফ স্ট্রিং বলতে পারো। এটা কি 8 নম্বর ইন্ডেক্সে রয়েছে? এটা বড় প্রশ্ন তোমাদের মনে কিন্তু থাকে। এই প্রশ্নটা আমি কিন্তু এই লেকচারে ক্লিয়ার করব, চিন্তার বিষয় নেই। তাহলে আমাদের ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে। এবার কি করবে প্রশ্নটা এখান থেকে আমরা প্র্যাকটিক্যালে গিয়ে দেখবো, চিন্তার বিষয় নেই, প্র্যাকটিক্যালে বসে আমরা একদম ধরে ধরে ক্লিয়ার করে নেবো যে ব্যাপারটা কি বলতে চেয়েছে। তাহলে আমাদের সিনট্যাক্সটা কি হবে বলে দিই। ধরে নাও n is equal to, n is a integer variable, int n is equal to strlen ব্র্যাকেটের মধ্যে তোমার এই যে স্ট্রিং ভেরিয়েবলটা বা স্ট্রিং ক্যারেক্টার অ্যারেটা দেখতে পাচ্ছ, যেটা ক্যারেক্টার অ্যারে, সে তার নামটা এখানে লিখে দেবে। অনেক সময় আমি এখানে স্ট্রিং ভেরিয়েবল বলবো, স্ট্রিং ভেরিয়েবল বলে কোনো গল্প না নেই আমাদের সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের। ক্যারেক্টার অ্যারে দিয়ে আমাদের স্ট্রিংকে স্টোর করতে হয়। স্ট্রিং ইজ আ কালেকশনস অফ অ্যারে, কালেকশনস অফ অ্যালফা নিউমেরিক ক্যারেক্টার, বা বলতে পারো ইজ আ অ্যারে অফ ক্যারেক্টারসও বলতে পারো, ঠিক আছে। তো সেই সূত্রে গেলে আমাদের ক্যারেক্টার অ্যারের মধ্যে আমরা যদি কালেকশনস অফ অ্যালফা নিউমেরিক ক্যারেক্টারস রাখি, তাহলে তুমি বলতে পারো দ্যাটস আ স্ট্রিং ইন নেচার। তো অবভিয়াসলি আমাকে কতটা লেন্থ ফাইন্ড আউট করবে, লেন্থ ফাইন্ড আউট করবে সবসময় কিন্তু আমাদের অবভিয়াসলি কতগুলো ক্যারেক্টার আছে, যতগুলো ক্যারেক্টার ততগুলোই আমার কিন্তু এখানে লেন্থ কিন্তু ফাইন্ড করবে। তাহলে আমার এই হিসাবে আমার এখানে 8খানা ক্যারেক্টারস আছে, তাই আমাকে এখানে 8 ফাইন্ড আউট করবে। তো চলো একটা কাজ করি, এটার প্যারালালি আমরা এইটুকু পোর্শনটা আমরা ক্লিয়ার করে নিই। কোথায়? আমাদের প্র্যাকটিক্যাল স্ক্রিনে গিয়ে। প্র্যাকটিক্যাল স্ক্রিনে চলে এসেছি, আমি পুরো কোডটাই স্ট্রিং ফাংশনের একটা এর মধ্যে প্রোগ্রামের মধ্যে লিখে রেখেছি, বাট আমি ভাবলাম যে তোমাদের একদম ভাগ ভাগ করে দেখাবো। তো সেই সূত্রে দেখো আমাদের আপাতত এখানে আমি কি করেছি, নিচের গুলো দেখতে হবে না, এই যেটুকু পড়ালাম সেটুকু আমরা এখানে দেখবো, বুঝে আমরা আবার আমাদের ব্যাকে চলে যাব। তাহলে ভালো করে দেখলে বুঝতে পারবে, এখানে প্রথমে আমি স্ট্রিং ফেডার ফাইলটা নিয়ে নিয়েছি, আর কিছু ক্যারেক্টার অ্যারে বানিয়েছি। ধরো না s1 ইজ আ ক্যারেক্টার অ্যারে অফ সাইজ 30,
তোমরা চাইলে এখানে সব 100 করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। S2 একটা তোমাকে ক্যারেক্টার বানিয়েছি পরবর্তীকালে দুটো স্ট্রিং নিয়ে ডিল করবো বলে, এটা হচ্ছে 100, সবই 100। আর স্ক্যাট বলে একটা আমি বানিয়েছি, সেটা পরবর্তীকালে কেন বানিয়েছি আমরা দেখবো নিশ্চয়ই। আর int n বলে একটা ভেরিয়েবল, যেটা আমরা লেন্থকে স্টোর করবো বলে আমরা মেনলি করেছি। তাহলে এখানে লিখেছি printf enter the first string, ভালো কথা, যেটা ইনপুট হবে সেটা আমার S1 এ থাকবে। এইবার আমি ওটা কি করেছি, এবার এখানে সিম্পল একটা ফরম্যাটিং এর জন্য একটা সুন্দর দিচ্ছি, চাইলে এটা নাও তোমরা ভাবতে পারো। জাস্ট তুমি ধরো এখানে আমরা n is equal to strlen of S1, মানে S1 এর লেন্থ আমি n এ স্টোর করেছি এবং আমি প্রিন্ট করেছি দ্য লেন্থ অফ পার্সেন্টেজ, মানে ওই স্ট্রিংটাকে আমরা ওখানে ডিসপ্লে করব ইজ %d, মানে ভ্যালুটা ডিসপ্লে করব \n। তো সেই সূত্রে গেলে এখানে আমাদের কি আছে S1 আর এবং এখানে n আছে। তো চলে আসি আমরা সেম কম্পিউটারটাকে আমরা ডিল করবো এরকম ভাবে দিয়ে, এটাকে চালাবো, কম্পাইল করব করে আমরা সেম এই কম্পিউটার কথাটা আমরা দিলেই বুঝতে পারবো যে \n এর গল্পটা কি, \0 এর গল্পটা কি আছে। দেখো কম্পিউটার আমি শুধু রেখেছি, এন্টার মেরেছি, দেখো লেন্থ 8 দিয়েছে। তার মানে প্রশ্নটা কি, আমাদের যে লেন্থ যেটা নর্মাল কাজ করে, আমাদের আদার্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের লেন্থ এইভাবেই কাজ করে strlen, মানে যতগুলো ক্যারেক্টার্স, দেখো \n টা কিন্তু \0টা এখানে বড় প্রশ্নই চলে আসি আমি, \0টা যে 8 নম্বর ইন্ডেক্সে এন্ডে রয়েছে, এটার ব্যাপারটা হচ্ছে কিন্তু আমাদের এখানে লেন্থ ফাংশন কি করে, নাম্বার অফ ক্যারেক্টার্স গুনছে। তো \n কিন্তু গোনা হয় না, \n বলছি সরি, \0টাকে কোনোভাবে কিন্তু গোনা হয় না। তো আমরা যখন লেন্থ যখন ফাংশন ফাইন্ড আউট করব, লেন্থ strlen দিয়ে যে নাম্বারটা পাবো, তার কিন্তু যতগুলো ক্যারেক্টার্স ভ্যালিড ক্যারেক্টার সেটাই কিন্তু আমাকে রিটার্ন করবে। এখানে আমাদের 8টা ভ্যালিড ক্যারেক্টার ছিল বলে আমাদের 8 রিটার্ন করেছে, \0টা কিন্তু ধরে না। এটা হচ্ছে এন্ডিং, মানে আমাদের কম্পাইলার কি করে, আমরা যখন পরের একটা প্রোগ্রাম দেখবো, একটা ফুল ফ্লেজেড প্রোগ্রাম দেখলে বুঝতে পারবে, এটাকে বলতে পারো একটা বেঞ্চমার্ক বলতে পারো, বা এন্ডিং মার্ক বলতে পারো, যেটা আমরা বুক মার্ক ইউজ করি, এটাকে বলতে পারো এন্ড মার্ক, মানে কতক্ষণ এটা ট্রাভার্সিং চলবে যতক্ষণ আমি \0 না পাবো, ঠিক আছে। এর জন্য আমি \0টাকে ইউজ করি, এই হচ্ছে মেন কারণ। তোমরা লেন্থ দিয়েও করতে পারো, বাট এটা একটা স্টাইল, মানে সি এইভাবে স্টোর করেছে, সেটাই আমি এখান থেকে বলছি। তোমরা ট্র্যাডিশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেসব এখনকার দিনে পাইথন ইউজ করছো, জাভাস্ক্রিপ্ট ইউজ করছো, যেসব পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেখানে এইসব জিনিস নেই। এটা প্রচুর আগেকার বলেই জিনিসগুলো রয়েছে এখানে। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমরা ওটাকে একটা বুকমার্ক হিসেবে রাখতে পারো, যে ওই \0 যাওয়া মানে হচ্ছে আমার স্ট্রিংটা শেষ হয়ে গেছে। তোমাদের বোঝার জন্য, অ্যাকচুয়ালি আমাদের বোঝার জন্য না, কম্পাইলারের বোঝার জন্য কিন্তু এটা মেনলি কাজ করে, নর্মালি বলতে পারো। এখানে আমাদের কোনো ব্যাপার নেই। আর একটা থেকে বড় কথা তোমাদের কি ক্লিয়ার হলো, যে আমরা এখানে \0টা কিন্তু কাউন্ট হচ্ছে না তোমার এই strlen ফাংশনের মধ্যে যতগুলো ক্যারেক্টার। তো সেই সূত্রে ততগুলো ক্যারেক্টারে কিন্তু তোমরা মানে ওটাই কাউন্ট করে তোমাকে কিন্তু আউটপুট কিন্তু দিচ্ছে। এই হচ্ছে বেসিক আইডিয়াটা ক্লিয়ার হয়ে গেল আমাদের strlen কনসেপ্টের। নেক্সট যে আমরা ফাংশনটা দেখবো, সেটা আমাদের নেক্সট দুটোকে আমি একবারে দেখিয়ে দেবো। একটা হচ্ছে strlwr, ঠিক আছে, আরেকটা হচ্ছে strupr। এই দুটো কি করে, মোটামুটি যারা অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করে তার জন্য খুবই জিনিসটা ইজি শুনতে লাগছে। LWR ইজ ফর লোয়ার কেসে কনভার্ট করে, যদি আপার কেস থাকে তো লোয়ার কেসে কনভার্ট করবে। আর ইউপিআর মানে হচ্ছে আপার, সরি ভুল বললাম, আপার থাকলে লোয়ারে কনভার্ট করবে। LWR মানে যদি স্ট্রিংটা সে আপার বলে কথা না, যে কোনো কেসে থাকুক না কেন ওটাকে লোয়ার কেসে কনভার্ট করে দেবে। আর strupr কি করবে, যে কোনো কেসে থাকুক না কেন, সেটা আপার হোক কি লোয়ার হোক, এটা আপার কেসে কনভার্ট করে দেবে। এটা মাথায় রাখবে, মানে বলতে পারো ছোট হাতে করে দেবে, ছোট হাতের কনভার্সন হবে, মানে ছোট হাতের এবিসিডি কনভার্ট করবে লোয়ার কেসে, আর আপার কেসে কি করবে, বড় হাতে কনভার্ট করে দেবে। এই হচ্ছে ব্যাপার গল্প, যে strlwr ফর লোয়ার কেস, strupr ফর আপার কেস, মানে যে কোনো কেস থেকে, এনি কেস থাকুক না কেন, যে কোনো কেসে থাকুক না কেন, সেটা তোমাকে কি করবে, তোমাকে LWR লোয়ারে কনভার্ট করবে, আর UPR কি করবে, আপারে। STR কথাটা সামনে দিতেই হবে, আর ব্র্যাকেটের মধ্যে আমরা স্ট্রিংটাকে প্রোভাইড করবো। প্র্যাকটিক্যালি কি ডাইরেক্ট দেখাচ্ছি, কোনো অসুবিধা নেই। তো আমরা প্র্যাকটিক্যাল স্ক্রিনে চলে এসেছি, আমরা সেভ, আমরা লেন্থটা তো দেখে নিয়েছি, এটা তো আমাদের ক্লিয়ার হয়েছে। এবার দেখো আমাদের এইটুকু পোর্শনে দেখো আমরা কি করছি, লোয়ার কেস এবং আপার কেসে কনভার্ট করে ডাইরেক্ট আমরা strlwr এর মধ্যে S1 কে পাঠিয়ে দিচ্ছি, ডাইরেক্ট তোমাকে আউটপুটে ডিসপ্লে হয়ে যাবে। আর strupr এর মধ্যে আমি
S1 কে পাঠাচ্ছি, তার মানে আউটপুটে কি দেবে, তুমি চাইলে কোথাও স্টোরও করতে পারবে কোনো একটা ক্যারেক্টার দিতে, আমি ডাইরেক্ট এখানে আমি ডিসপ্লে করে দিচ্ছি, কোনো অসুবিধার বিষয় নেই। তো সেই সূত্রে আমরা কি করেছি দেখো, দ্য স্ট্রিং ইন লোয়ার কেস বলে পার্সেন্টেজ দিয়েছি, মানে এই জায়গাটাই এর যে আউটপুটটা আসবে সেটা আমাকে এই জায়গায় পার্সেন্টেজের জায়গায় বসে যাবে। সেম আপার কেসের যে আউটপুটটা পার্সেন্টেজের জায়গায় কিন্তু আমাদের বসে যাবে। তো সেই সূত্রে এটাকে রান করি একবার, দেখি, তাহলেই বুঝতে পারবো। সেম কম্পিউটার ছোট হাতের দেখবো দুটোই দেখতে পাবে, একবার ছোট হাতের দিয়ে দেখবে, একবার বড় হাতের দিয়ে দেখবো, ঠিক আছে। তাহলে কম্পিউটার কথাটা সিম্পল দিলাম, দিয়ে আমি যে এন্টার করলাম, দেখো লেন্থ হয়ে গেল 8। লোয়ার কেসে তো ছোট হাতের থেকেই তোমাকে ছোট হাতেরই দিয়েছিলাম, আর আপার কেসে তোমাকে আপার কেস তো ছোট হাত থেকে বড় হাত কনভার্ট করে দিল। তো আমি চাইলে এটাকে আরেকবার চালিয়ে বড় হাতের দিয়ে দেখাই, না তোমাদের দুটোই তাহলে ক্লিয়ার হয়ে যাবে ছোট হাত হচ্ছে কিনা। তো সেই সূত্রে গেলে আমি এখানে কম্পিউটার কথাটা আবার বড় হাতের দিলাম, হয়ে গেল, এন্টার মারলাম, দেখতে পাচ্ছ দেখো বড় হাতে দিয়েছিলাম, ইনপুট দিয়েছিলাম, এটা ছোট হাত লোয়ার কেস ছোট হাত কনভার্ট করেছে, আর বড় হাত দিয়েছিলাম বলে এটা বড় হাতেই রয়ে গেছে, অবভিয়াসলি এটা নিয়ে বলে কথা নেই। এই হচ্ছে বিষয় বৃত্তান্ত গল্পটা, আশা করি তোমাদের মোটামুটি আপাতত লোয়ার কেস আপার কেস ক্লিয়ার হয়ে গেছে। এবার নেক্সট যে ফাংশনটা আমরা ডিল করবো সেটা থিওরিটিক্যাল স্ক্রিনে গিয়ে প্রথমে বুঝবো। সেই ফাংশনটার নাম হচ্ছে str, যেটাকে বলা হয় সিএটি ফাংশন, ঠিক আছে। এবার কি করছে, সরি, str cpy, আমরা সিএটিও দেখবো, চিন্তার বিষয় নেই। নেক্সট যেটা হবে str cpy, এটা আমরা কপি করার জন্য ব্যবহার করি, ফর দ্য স্ট্রিং কপি পারপাস। কি বললাম, স্ট্রিং কপি করার জন্য, আমরা নর্মালি ওরকম লিখে দিলে হবে না, আমি যেটাও বলছি স্ট্রিং কপি করার জন্য ব্যবহার করি। এখানে কিন্তু এই কনসেপ্টটা একদমই চলে না। ধরে নাও আমি একটা কথার কথা বললাম, এস তেরো ধরে নাও, ক্যার s1 বলে একটা স্ট্রিং আছে, ধরে নাও এখানে রাম বলে আমি একটা স্ট্রিং রেখেছি, ভালো কথা, ক্লিয়ার হয়েছে। এবার আমি ধরে নিলাম আমি এটা যেহেতু ক্যারেক্টার অ্যারে, নর্মাল না কিন্তু এমনি লেখা, মানে এটা একটা ক্যারেক্টার ভেরিয়েবল হয়ে গেল অ্যারে। তুমি চাইলে এরকম করতে পারবে না, যে ধরে নাও ক্যার ধরে নাও s2 ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ ইজ ইকুয়াল টু s1, ইট ইজ রং। এইভাবে কিন্তু স্ট্রিং কপি করা যায় না, যেটা অত ইজিতে জাভাতে করা যায়, পাইথনে করা যায়, এত ইজি কিন্তু আমরা সিতে কোনোভাবে এই জিনিসটা চলে না। আমরা ডাইরেক্ট এরকম ভাবে স্ট্রিং কপি করতে পারি না, তার জন্য আমাদের একটা ফাংশন আছে str cpy। এখানে কি করতে হয়, সেই cpy ধরে নাও str cpy তোমাকে cpy দুটো প্যারামিটার নেয়, কোথায় রাখতে হবে এবং কোথা থেকে যাবে, মানে এটা হচ্ছে তোমার কোথায় রাখবে, মানে বলতে পারো সেম কথা, যে ডেস্টিনেশন, মানে ডেস্টিনেশন ভেরিয়েবল বলতে পারো, আর এটা হচ্ছে সোর্স, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, মানে ধরে নাও আমি যদি এই ক্ষেত্রে বলি, তাহলে আমি s2 তে রাখতে চাইছি s1 এর ভ্যালু, তাহলে s2 সামনে হবে, s1 পেছনে হবে, ব্যাপারটা এইভাবে এখানে চলে যাবে, ঠিক আছে। এটাই হচ্ছে গল্প, যে আমাদের s1 এর ভ্যালুটা s2 এর মধ্যে প্রোভাইড করছে, আমরা ডাইরেক্টলি এইভাবে জিনিসটাকে লিখতে পারি না। আর যেহেতু এটা অ্যারে, যেহেতু আমরা স্ট্রিং মানে সি প্রোগ্রামিং কি করে, স্ট্রিংটাকে যেহেতু র একদম ক্যারেক্টার অ্যারে হিসেবে ডিল করছে, তো সেই সূত্রে অ্যারেতে এইভাবে আমরা কপি করতে পারি না, একটা অ্যারে ভ্যালু একটা অ্যারেতে এইভাবে যে যাওয়া যায় না, তার জন্য প্রপার একটা মেথডস আছে, ফর লুপ লিখে করা যায়। তো এই ফাংশনটার মধ্যে কিন্তু সেটাই হচ্ছে, বাট আমি হয়তো ওটাকে তোমাদের আর বলছি না, তোমরা এটাকে মাথায় রাখলেই কাজটা করতে পারবে। জাস্ট সিম্পল তোমরা কি করছো, s1 এর যে ভ্যালুগুলো s2 তে কপি করার জন্য আমাদের str cpy ফাংশন ইউজ করছি। তো প্রথমে যে প্যারামিটারসে, যেটা তুমি দিয়ে প্যারামিটার্স বলতে গেলে ফাংশন যে জিনিসটা নেয় অ্যাজ আ ইনপুট, যে ভ্যালুগুলো সেগুলোকে বলা হয় প্যারামিটার্স। তো আমরা ফার্স্টে যেটা রেখেছি, প্রথমে যে সেটটা এখানে প্রোভাইড করা রয়েছে, মানে প্রথম যে আর্গুমেন্টস বা বলতে পারো ভ্যালুটা দেওয়া রয়েছে, এটাকে বলা ডেস্টিনেশন অ্যাড্রেস বলতে পারো, মানে যেখানে গিয়ে রাখা হবে। আর পরেরটা সেকেন্ডটা হচ্ছে যেখান থেকে রাখা হবে, মানে সোর্স থেকে ডেস্টিনেশনে আমি মুভ করছি, এই হচ্ছে ব্যাপার। চলো এটাকে প্র্যাকটিক্যাল একবার আমরা দেখে নিই, তাহলে জিনিসটাকে ক্লিয়ার হয়ে যাবে। তো এই হচ্ছে ফাংশনটা, দেখতে পাচ্ছ str cpy। আমাদের যে s1 এর ভ্যালুটা আমরা scat বলে একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি, দেখো ভালো করে দেখো, এই কারণে আমি scat বলে একটা ভেরিয়েবল বানিয়েছিলাম, এটাই হচ্ছে বড় কথা। scat ভেরিয়েবলটা এই কারণেই বানিয়েছিলাম, যেখানে আমরা এই জিনিসটার ভ্যালুটা আমি scat এর মধ্যে রাখতে পারবো। তোমরা চাইলে scat বা s2 টা এখন আনইউজড আছে, পরবর্তীকালে আমি একটা স্ট্রিং ইনপুট নিয়েছি কারণের জন্য, ঠিক আছে, তখন আমরা দেখবো, অসুবিধার বিষয় নেই। তো সেই সূত্রে গেলে আমরা স্ক্যাটের মধ্যে এটাকে কপি করে রাখছি। তো আফটার কপিং দ্য ভ্যালু ইজ পার্সেন্টেজ, মানে স্ক্যাটটাকে প্রিন্ট করছি, মানে s1 এর যে ভ্যালুটা ছিল স্ট্রিং এর ভ্যালুটা, সেটা আমি স্ক্যাট বলে একটা স্ট্রিং এর মধ্যে এটাকে স্টোর করছি। তো সেই সূত্রে এটাকে চালিয়ে দেখো এইটুকুনি চলবে। তো সেই সূত্রে গেলে আমরা সেম কম্পিউটার দেখো স্ক্যাটটাকে প্রিন্ট করতে কম্পিউটারই আসার কথা, যাই হোক, তো কম্পিউটার লিখলাম, তো সবগুলোই আসবে, হয়তো লেন্থও আসবে আমাদের লোয়ার কেস আপার কেস। এবং দেখো আফটার কপিং দ্য স্ট্রিং ইজ কমপ্লিট, তো অবভিয়াসলি এটা লাস্ট আপার কেসে কনভার্ট হয়েছে। তো আপার কেসে তাহলে এখন আর যে আমাদের অ্যাকচুয়াল যে ভেরিয়েবল str ভেরিয়েবলের মধ্যে বা s1 ভেরিয়েবলের মধ্যে এখন আপার কেসে চলে এসেছে বলে এটা কম্পিউটারটা আপার কেসেই এসছে। তাহলে ব্যাপারটা বুঝতে পারলাম। নেক্সট আমাদের যেটা আমরা দেখবো,
যে ফাংশনটা সেটা কিনা আমাদের str cat মানে কনক্যাট ফাংশন। তো str cat ফাংশনটা আমরা এখন ডিল করছি। তো সেটাও কিন্তু একই ব্যাপার, আমাদের দুটো একটা স্ট্রিং এর পেছনে একটা স্ট্রিংকে কনক্যাট করে দেওয়া। এটা হচ্ছে বেসিক গল্প, অনেক সময় আমরা অনেক জায়গায় পড়েছি অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের। তো এর অ্যাকচুয়াল প্যারামিটার কনসেপ্টটা কি, ডাইরেক্ট প্যারামিটার লিস্টিং এ দেবো। এখানেও আমাদের দুটো প্যারামিটার থাকে, ফার্স্ট প্যারামিটার অ্যান্ড সেকেন্ড প্যারামিটার। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তো এখানে ফার্স্ট যেটাকে বলা হয় যার পেছনে কনক্যাট করা হবে, ভালো করে ক্লিয়ার করে নাও। এখানে যে আমি প্রোভাইড করব, ধরে নাও আমি এখানে প্রোভাইড করলাম, এখানে এই রেসপেক্টে s2 প্রোভাইড করলাম, এখানে s1। তার মানে ধরে নাও s2 এর মধ্যে আমি হাইপোথেটিক্যালি বললাম রাম আছে, ভালো কথা। ধরে নাও s1 এর মধ্যে ধরে নাও আমার শ্যাম আছে, ধরে নাও এরকম রয়েছে। তো এইটা লেখার মানে আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, আমি কিন্তু দিস আর অল ক্যারেক্টার্স অ্যারে, কিন্তু যাই হোক বোঝানোর জন্য বলছি s2 এর মধ্যে রাম, s1 এর মধ্যে শ্যাম। তো এই যখন str cat এর মধ্যে আমি ফার্স্ট আর্গুমেন্ট বলতে পারো, এটা সেকেন্ড প্যারামিটারস বা আর্গুমেন্ট বলতে পারো, মানে s1 এর যে ভ্যালুটা s2 এর পেছনে বসে যাবে। তার মানে হয়ে যাবে রাম তো অ্যাজ ইউজুয়াল থাকবে s2 এর মধ্যে, ঠিক আছে, s2 এর মধ্যে রাম তো রয়েছে, তার পেছনে আমার শ্যাম বসে গেল। কি বললাম বুঝতে পেরেছো? s2 এর তো অলরেডি যেটা ছিল সেটা তো রয়েছে, তার পেছনে আমাদের s1 এর কন্টেন্টটা এসে জুড়ে বসে গেল। এটাকেই বলছে হচ্ছে str cat। s1 এর মধ্যে কোনো কিছু চেঞ্জ হবে না, ইট উইল রিমেন আনচেঞ্জ। ক্লিয়ার হয়েছে? cat কি করে কনক্যাট করে, এটা কেন ইউজ করছি তাহলে লিখে দিচ্ছি, ফর কনক্যাটিনেশন অফ টু স্ট্রিং। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। দুটো স্ট্রিংকে কনক্যাট করার জন্য আমরা কি ইউজ করব, আমরা str cat ফাংশন ইউজ করব। এখানে আমরা মেনলি কি দুটো আর্গুমেন্ট অ্যাজ ইউজুয়াল, এখানেও না নিচ্ছে এই ফাংশনের মধ্যে। আমাদের সেকেন্ড যে আর্গুমেন্টটা আছে, সেকেন্ড যে স্ট্রিং বলতে পারো, স্ট্রিং আমাদের যে অ্যারেটা বলতে পারো বা ক্যারেক্টার অ্যারেটা রয়েছে, তার মধ্যে যে স্ট্রিং বা ক্যারেক্টার্স গুলো আছে সেগুলো আমাদের ফার্স্ট যে আর্গুমেন্টে যে আমি ক্যারেক্টার অ্যারেটাকে প্রোভাইড করেছি তার পেছনে গিয়ে বসে যাবে। এই হচ্ছে বেসিক গল্প। চলো প্র্যাকটিক্যালি গিয়ে একবার জিনিসটাকে দেখে নিই। তো সেই সূত্রে গেলে এখানে দেখো আমি জাস্ট এটা নামার আগে একটা স্ট্রিং ইনপুট করেছি, কারণ আমাদের হয়তো পরের বুঝতে কম্পেয়ার বুঝতে লাগবে। তো সেই সূত্রে দেখো আমরা একটা স্ট্রিং ইনপুট করে নিয়েছি। ধরে নাও আমি যে স্ট্রিংটা ইনপুট করেছি সেটা আমি s2 এর মধ্যে স্টোর করেছি। এবার আমি str যে cat বলে ফাংশনের মধ্যে প্রথমে আমি scat, যেটা আগে দেখো কপি করে রেখেছিলাম, s1 এর লোটা কপি করে scat এ ছিল, সেটাকে অ্যাজ আ ফার্স্ট প্যারামিটার রেখেছি, আর কমা দিয়ে s2 টাকে অ্যাজ আ সেকেন্ড প্যারামিটার আমি দিয়েছি। মানে s2 এর যে কন্টেন্টটা আমার s মানে 1 বলতে বলবো না, scat বলে যে স্ট্রিংটার মধ্যে চলে যাবে। scat এর মধ্যে ইনিশিয়ালি কার ভ্যালুটা ছিল দেখো কপি করে রেখেছিলাম, s1 এর ভ্যালুটা ছিল। scat বলে যে স্ট্রিংটার মধ্যে s1 এর ভ্যালুটা আমি কপি করে রেখেছিলাম, তার পরের ফেজে কি করলাম, কনক্যাট করলাম scat এর সাথে আমাদের যে ভেরিয়েবলটা রয়েছে বলতে পারো, যে অ্যারেটা রয়েছে, মানে ক্যারেক্টার অ্যারেটা, তার সাথে আমি কনক্যাট করছি s2 বলে যে ক্যারেক্টার অ্যারে বা স্ট্রিং ভেরিয়েবল, যেটা যেটা তোমাদের কমফর্টেবল বলতে লাগবে তোমরা সেটাই বলবে, কোনো অসুবিধা নেই। জাস্ট আমি ওখানে ওটাকে রেখে দেবো, মানে কনক্যাট করার জন্য ইউজ করছি। তাহলে কম্পাইল করে দেখি, চলে আসি। তো সেই সূত্রে গেলে প্রথমে আমাদের এখানে আমরা দিলাম সিম্পল, আমি কম্পিউটার দিলাম, ভালো কথা। তো সবগুলো আমাদের এখানে ইনপুট হয়ে গেল যা যা আমাদের কাজ করার। তারপর আমি এখানে দিলাম সায়েন্স দিয়ে দিলাম। দেখো আমি কনক্যাট করার পর কম্পিউটার সায়েন্স চলে এসছে, কম্পিউটারের পেছনে সায়েন্স, তার মানে মানে ক্যাট বলে যে ভেরিয়েবলটার পেছনে আমাদের সায়েন্স কথাটা কিন্তু আমাদের ঢুকে গেছে। এই হচ্ছে বেসিক আইডিয়া। তো এই অবধি আমাদের ক্লিয়ার হয়ে গেছে। লাস্ট দুটো আরো ফাংশন আমরা ডিল করবো এখানে। সেকেন্ড লাস্ট ফাংশনটা নিয়ে ডিল করবো, যেটা কিনা আমাদের str cmp বলা হয়। এটা কম্পেয়ার করা হয়, কম্পেয়ার ফাংশন ম্যাক্সিমাম জায়গায় থাকে। এখানেও আমার দুটো স্ট্রিং অ্যাজ আ আর্গুমেন্ট নেয় এবং আমাকে বুলিয়ান ভ্যালু রিটার্ন করে। কি বললাম, বুলিয়ান ভ্যালু। কিরকম ভাবে বুলিয়ান ভ্যালু রিটার্ন করে, এটা তিনটে ভ্যালু রিটার্ন করতে পারে। একটা হতে পারে জিরো, মানে জিরো মানে হচ্ছে ইকুয়াল, দুটো স্ট্রিং যদি ইকুয়াল হয় তাহলে জিরো রিটার্ন করবে। আমি পাশে লিখে দিচ্ছি, ইকুয়াল হলে তোমাকে জিরো। তোমাকে যদি ওয়ান করে তো ওয়ান পাওয়া মানে কি, তোমার এই যে ফার্স্ট যে স্ট্রিং এটা সেকেন্ড স্ট্রিং ধরতে পারো, মানে ফার্স্ট তোমার ক্যারেক্টার অ্যারে বা স্ট্রিং, সেকেন্ড ক্যারেক্টার অ্যারে। জিরো দেওয়া মানে সব, ওয়ান দেওয়া মানে পজিটিভ নাম্বার, ইট শুড বি নট আ ওয়ান, গ্রেটার দেন জিরো বলতে পারো। এখানে আমি ওয়ান বলবো না কখনোই, ঠিক আছে, বুলিয়ান ভ্যালু বলবো না, অ্যাকচুয়াল ভ্যালু আমাকে রিটার্ন করে, বুলিয়ান বলবো না। আমি বুলিয়ান প্রথমে বলেছিলাম। যদি আমার গ্রেটার দেন জিরো হয়, মানে জিরোর থেকে বড় হয়, তো গ্রেটার দেন জিরো হওয়া মানে ভাববে যে আমাদের ফার্স্ট ওয়ান হচ্ছে বিগার, কম্পেয়ার মানে ফার্স্ট ওয়ান, ফার্স্ট ইজ গ্রেটার বলে দাও, ঠিক আছে। এই হচ্ছে বেশি গল্প। এবার যদি তুমি এখানে যদি তোমার লেস দেন জিরো হয়, মানে লেস দেন জিরো, আমি জিরোর দিকে আমি ইন্ডিকেট করে দিচ্ছি, তাহলে তোমার সেকেন্ড হচ্ছে বড়, সেকেন্ড ওয়ান ইজ গ্রেটার। এইভাবে কিন্তু আমাদের গল্পটা দেয়। জিরো দিতে পারে, জিরো মানে ইকুয়াল, বোথ দ্য স্ট্রিং আর ইকুয়াল। জিরোর থেকে বড় হওয়া মানে ফার্স্ট ওয়ান বড়, আর জিরোর থেকে ছোট হওয়া মানে সেকেন্ড ওয়ান বড়। এইভাবে আমরা ডিল করি। তো মেনলি আমরা কম্পেয়ার, আমরা কাজ করি কম্পেয়ার যে
ফাংশনটা দুটো স্ট্রিং ইকুয়াল কিনা সেটাকে ডিল করার জন্য করি। এবার আমাদের কম্পেয়ারটা কি কেস সেন্সিটিভ, মানে আমি যদি সিম্পল আমি ধরে নাও আমাদের ফার্স্ট এখানে S1 আর এখানে S2 ধরে নাও দুটো আমি স্ট্রিং রেখেছি, আর ধরে নাও S1 এর মধ্যে আমার আছে বড় হাতের RAM রাম, ঠিক আছে, আর S2 এর মধ্যে আছে ছোট হাতের RAM রাম, তাহলে কি দুটো কি ইকুয়াল হবে? অ্যাকচুয়ালি দুটো ইকুয়াল, বাট দেয়ার ডিফারেন্ট কেসেস আছে, মানে ওটা হচ্ছে আপার কেস আর লোয়ার কেস। তো সেই সূত্রে এই ফাংশনটা কি ভ্যালু দেয় তো সেটাকে আমাকে একটু দেখতে হবে, জিনিসটাকে আমরা দেখবো ইকুয়াল কিনা, আমাকে সেটাই ট্রিট করাবো। তো সেই কোডটা গিয়ে দেখবো। এই একটা বড় প্রশ্ন যে এটা কেস সেন্সিটিভ কিনা, মানে এটা কেস সেন্সিটিভটা ডিল করতে পারে কিনা। যেরকম জাভা যারা পড়াশোনা করে এসছো সেখানে আমাদের স্ট্রিং কম্পেয়ার কেস, মানে যেটা আমরা স্ট্রিং ইকুয়ালস করার জন্য দুটো আমাদের আলাদা ফাংশন আছে, একটা হচ্ছে ইগনোর কেস, একটা উইদাউট কেস। উইথ কেস ধরে নিই, একটা উইদাউট কেস ধরে নিয়ে করি। তো সেই সূত্রে গেলে আমরা এখানে সেরকম কোনো ফিচার্স আছে কিনা সেটাকে আমরা প্র্যাকটিক্যাল স্ক্রিনে গিয়ে একবার দেখবো কনসেপ্টটাকে। তো চলো প্র্যাকটিক্যাল স্ক্রিনে গিয়ে এটাকে ডাইরেক্টলি ডিল করি। তাহলে এখানে আমাদের রিটার্ন যে করবে ভ্যালুটা, সেখানে তিনটে ভ্যালু রিটার্ন করতে পারে, হয় তোমার 0 দিতে পারে, হয় লেস দেন 0, ইয়া গ্রেটার দেন 0। তার মানেগুলো পাশাপাশি আমি এখান থেকে লিখে দিয়েছি। তো এই হচ্ছে কনক্যাটের জন্য। দেখো আমি S1 আর S2 কম্পেয়ার করেছি, যদি ইকুয়াল হয়ে 0 হয় ইফের মধ্যে দিতে হয়, কেন কি কন্ডিশনটা আমরা এইভাবে ডিল করেছি। ইফ যদি তোমার strcmp S1, S2 যদি ইকুয়াল টু 0 হয় তাহলে বলবো বোথ স্ট্রিং আর সেম, নাহলে বলবো বোথ স্ট্রিং আর নট সেম। তো চলো এটাই ব্যাপারটা আমরা ডিল করি একটুখানি। প্রথমে দুটোকে আমরা এই করি। প্রথমত বাই ডিফল্ট ইনপুটগুলো থাকবে, ধরুন আমি বড় হাত ছোট হাতের আমরা রাম দিলাম, ভালো কথা, এতগুলো তো হয়ে গেল। এটা আমরা বড় হাতের রাম দিলাম, ঠিক আছে, RAM রাম হলো। দেখো এখানে গল্পটা হচ্ছে কনক্যাট করে রাম রাম হয়ে গেল আপার কেস। দেখো বোথ স্ট্রিং কেন সেম, ওটা অলরেডি আপার কেসে করে দিয়েছিল বলে। লাস্ট দেখো রামটা আপার কেসে করে দিয়েছে বলে বোথ স্ট্রিং সেম বলছে। এটা কাজ করে আমি এর আগের পোর্শনটুকু যদি বন্ধ করে দিই, তো আমরা এইটুকু পোর্শন আমাদের কাজে লাগবে না, যেগুলো লাগছে না সেগুলো একটু বন্ধ করে দিই আমি। তো এইটুকু পোর্শন বন্ধ করে আমি দুটো জাস্ট ইনপুটটাকে জাস্ট উপরে রেখে দিয়েছি, দুটো ইনপুট নেবো, ডাইরেক্ট আমরা কম্পেয়ার করবো, আর কিচ্ছু করবো না। আদার্স ফাংশনগুলো তো কোনো কাজ নেই, আমি তো অলরেডি বুঝে গেছি বেকারগুলো চলছে আমাদের ফালতু, এগুলোকে আমরা কমেন্ট আউট করে রেখেছি। তো সেই জন্য বড় হাতের আমরা রাম দিলাম, খুব ভালো কথা। স্ট্রিং 1 এর মধ্যে স্ট্রিং 2 এর মধ্যে ছোট হাতের আমরা রাম দিলাম। এবার দেখো কি বলবে, বোথ স্ট্রিং আর নট সেম। তাহলে এটা কিন্তু আমাদের কেসকে ইগনোর করছে না, কেসটাকেও কিন্তু মাথায় রাখছে। তো যদি তুমি এক্স্যাক্টলি সেম দাও দুটো কিন্তু তোমাকে ইকুয়াল টু সেম বলে দেবে। যদি দুটো ইকুয়াল সেম হয়, যেরকম আমরা নট সেম দেখিয়ে দিলাম। এবার যদি তুমি দুটোতেই তুমি ছোট হাতের রাম দিয়ে দাও, ঠিক আছে, তাহলে তোমার তো এক্স্যাক্টলি সেম হলে ক্যারেক্টার তোমার বলবে বোথ স্ট্রিং আর, এখানে দুটো ডিফারেন্স ভ্যালু 0 আসবে, এটাই ব্যাপার। তো যাই হোক আমরা মেইনলি এটাকে কম্প্যারিজন করার জন্য ইউজ করি। লাস্ট একটা ফাংশন আছে যেটা আমি এখানেই দেখিয়ে দিচ্ছি আলাদা করে, আর প্র্যাকটিক্যাল স্ক্রিনে থিওরি স্ক্রিনে নিয়ে যাবো না। যদি স্ট্রিংকে রিভার্স করতে হয় তখন আমরা কিন্তু এই ফাংশনটাকে ডিল করি, strrev। জাস্ট আমি একটা কাজ করি, এটার ডেফিনেশনটা একটুখানি আমি ওখানে লিখে দিই আমাদের প্র্যাকটিক্যাল থিওরি স্ক্রিনটা, তোমরা বুঝতে পারবে পরবর্তীকালে। এই যে 5 নম্বর হচ্ছে strrev। strrev এর মধ্যে দেখতে পারলে ওখানে এটা তোমাকে যেই স্ট্রিংটা দাও তার রিভার্স চলে আসবে। যদি S1 দাও রাম ছিল তাহলে MAR মার চলে আসবে, ঠিক আছে, আউটপুট রিভার্স করে দেয়। এটা আমাদের পাইথনেও আছে, জাভাতেও রয়েছে, যেগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তোমরা পড়ে এসছো অ্যাটলিস্ট এখানে তোমরা এই জিনিসগুলো ওখানেও তোমরা অ্যাভেলেবেল পাবে। তো সেটাই একটুখানি আমি প্র্যাকটিক্যাল স্ক্রিনে তোমাদের দেখিয়ে দেবো গল্পটা, মানে % দিয়ে জাস্ট প্রিন্ট করেছি, মানে S1কে রিভার্স করিয়ে দিয়েছি, আর কিচ্ছু না। তাহলে কম্পাইল করে একটু দেখে নিই, তাহলে আমাদের মোটামুটি আমরা সবগুলো যতগুলো আমাদের অ্যাভেলেবেল এবং ইউজফুল ফাংশনসগুলো আমরা এখান থেকে দেখে নিচ্ছি। দেখো রাম আমি দিলাম, ওখানে আমাদের রামই দেবো, আর দুটো স্ট্রিং দিলাম। দেখো MAR মার হয়ে গেল, দুটো স্ট্রিং এর মধ্যেই একই আছে। তো আমি S1কে রিভার্স করিয়েছি, তো সেই সূত্রে আমাদের রামের কনসেপ্টটা আমাদের MAR মারে কিন্তু কনভার্ট হয়ে গেল। এই হচ্ছে বেসিক কনসেপ্ট আমরা এখান থেকে ডিল করলাম, যেভাবে আমাদের যতগুলো অ্যাভেলেবিলিটিস যে ফাংশনসগুলো যেগুলো নর্মালি আমরা ইউজ করি আমাদের দৈনন্দিন জীবনে সেগুলো আমি এখানে ডিসকাস করি। ইটস মোর দ্যান এনাফ। এইটুকু ফাংশন তোমরা জানলে তোমরা যে কোনো রকম প্রবলেম কিন্তু তোমরা স্ট্রিংয়ে কিন্তু ডিল করতে পারবে। তো এই ছিল কনসেপ্টটা, আশা করি তোমরা এই কনসেপ্টটা এখান থেকে খুব ভালো করে জিনিসটা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে।
অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।